কিন্তু একটা গোষ্ঠী পাকিস্তান রক্ষা করার জন্য ব্যতিব্যস্ত হয়েছিল এবং এদেশের নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের সবথেকে বেশি খুন এবং হত্যা করেছে যে শক্তিটি সেটা হচ্ছে জামাতে ইসলাম। যত অকর্ম হচ্ছে সেই অকর্ম তারা করছে, কিন্তু প্রসঙ্গটি সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইসলামকে নিয়ে এক ধরনের ব্যবসা করে। বাংলাদেশে এখন যে অপকর্মগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি তা যদি ক্যাটাগরি আমি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যত অকর্ম হচ্ছে সেই অকর্ম তারা করছে, কিন্তু প্রসঙ্গটি সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলি, মানুষের চোখ, মানুষের মগজগত বিদ্যা, বুদ্ধি, সচেতনতা এই দেশের মানুষ জানে বলে ৭১ সালে কোনটি মুক্তিযুদ্ধ, কোনটি লড়াই আর কোনটি করা দরকার সেটা ৭১ সালে তারা করেছে। এই দেশের কৃষক, শ্রমিক, একেবারে নিম্ন শ্রেণীর মানুষরাও বুঝেছিল পাকিস্তান থাকবে না, মুক্তিযুদ্ধে যেতে হবে। কিন্তু একটা গোষ্ঠী পাকিস্তান রক্ষা করার জন্য ব্যতিব্যস্ত হয়েছিল এবং এদেশের নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের সবথেকে বেশি খুন এবং হত্যা করেছে যে শক্তিটি সেটা হচ্ছে জামাতে ইসলাম। এটা ইতিহাসের ধারা। এরা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এরা পাকিস্তান আন্দোলন 47-এ পাকিস্তানের পক্ষে ছিল না, এরা ছিল ব্রিটিশের পক্ষে। ৭১ সালে এরা এই দেশের মানুষ যখন জানতো বাংলাদেশ অবধারিত তখন বাংলাদেশের পক্ষ নেয় নাই, তারা নিয়েছিল পাকিস্তানের পক্ষ। এরা যখন মুখোশ পরে এই দেশের ভালো কথা বলতে তারা তাদের উৎকর্ষতা তুলে ধরার চেষ্টা করে, তখন আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। হুঁশিয়ার হতে হবে এই কারণে এরা ইতিমধ্যে মানুষের কাছে বট বাহিনী হিসাবে চিহ্নিত। যদি কোনো কারণে তাদের সমালোচনা করেন, এই যে আমি তাদের বিরুদ্ধে যে সমালোচনা করছি, কালকে যখন মিডিয়াতে আসবে তাদের ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। ওই যে একটা গুপ্ত শব্দ বসে, এবং এটা বললে পরে তারা আবার সহ্য করতে পারে না। ইউনিভার্সিটি এখানে জুয়েল যেমন আছে, আমাদের সাবেক ছাত্র নেতারাও আছে, তারা মনে করছিল যে বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করেছে। গত সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের হাতে তুলে দিয়েছিল, সব ভাইস চ্যান্সেলর তাদের ছিল। এখন যখন বাদ দিয়ে সত্যিকারের শিক্ষাবিদদেরকে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর করা হচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। যখন জামাতে ইসলামের অথবা একটি রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে প্রশাসনে অর্থাৎ ভাইস চ্যান্সেলর করা হয়েছিল, তখন তো আপনার বিরোধিতা করেন নাই। সেই জন্য আমি বলবো আমাদেরকে সতর্ক হতে হবে, এবং সেই সতর্কতার কাজ হচ্ছে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে। বিএনপি পরীক্ষিত একটি রাজনৈতিক দল, 18 বছর ধরে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এখানে এমন কোনো নেতৃবৃন্দ যে নেই যাদের বিরুদ্ধে মামলা হয় নাই। আমার এই যে পিছনে বা আমার সঙ্গে যারা আছেন, বিএনপির এমন কোনো কর্মী ছিল না যার বিরুদ্ধে মামলা ছিল না, গুম হয় নাই, জেলে যায় নাই, নির্যাতনের মুখোমুখি হয় নাই। এটা পরীক্ষিত রাজনৈতিক দল। এটা শহীদ জিয়া, বেগম জিয়ার দল। বেগম জিয়াকে মানে একেবারে মিথ্যা মামলায় 6 বছর জেলখানে আটকে রাখা হয়েছিল। এটা ভাবা যায় না। তিনি যদি তাকে চিকিৎসা করতে দেওয়া হয় না, সেই সময় যে চিকিৎসা করতে দিত, আমার ধারণা দেশনেত্রী আমাদের মধ্যে আরও কিছুদিন থাকতেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। সেই জন্যে তাদের সঙ্গে যারা মিশেছিল, অনেকে বলে সেই সময় আমরা গুপ্ত ছিলাম। গুপ্ত মানে তখন হচ্ছে ছাত্রলীগের নামে ছিল। তাহলে ছাত্রলীগ যত অপকর্ম করছে, লুঙ্গির তলে ওইটা অসভ্য একটু বললেন কথা, এটা হচ্ছে ছাত্রলীগের যত অপকর্ম সবগুলো তারা করছে। এখন আবার ছাত্রলীগ গুপ্তভাবে শিবিরের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই জন্যে আমাদের সতর্ক হতে হবে, সজাগ থাকতে হবে। মানুষ আমাদের সমর্থন করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার কারণে আমাদের যে জনপ্রিয়তা,
আর জনাব তারেক রহমান আজকে যে বিচক্ষণতার সঙ্গে, এটা ভাবা যায়, খুব সাধারণ জীবনযাপন করে, এত সাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন তো। সেই মানুষটাকে আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি এবং সুস্থ স্বাভাবিক জাতীয়তাবাদী রাজনীতির আজকে তিনি কর্ণধার, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। সেই জন্যই বন্ধুরা, মিটিং মিছিল সব দিকে আমাদের নজর রাখতে হবে। আমরা যে যেখানে থাকি না কেন, অপকর্ম হচ্ছে কিনা সেটার দিকে নজর রাখতে হবে। অপকর্ম যারা করছে তারা বিএনপি করে না, অপরাধী যারা, এতে কোনো রাজনৈতিক পরিচয় নেই। বাঁচার জন্য বিএনপির কথা বলবে, অমুক, কিন্তু তাদেরকে আমাদের আইনের হাতে তুলে দিতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। এটাই এখন সবচেয়ে প্রয়োজন। বন্ধুরা, আজকে পূর্ণবার আপনার এই অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করে, সবাইকে ধন্যবাদ দিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।